গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনপিয়াস ডেইলি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। বাজে এখন 7:15 আর এখন থেকে দিনটা শুরু করছি তোমাদেরকে সাথে দিই। সেই 6:30টার সময় ঘুম থেকে উঠে পড়েছে সবাই। আমি বাবা বাবা আরও আগে উঠেছে, উঠে একটু হেঁটে আসলো। আর ওই যে পাপাও উঠে পড়েছে, মাম্মা এখন ফ্রেশ হতে গেছে, সবাই মোটামুটি ফ্রেশ হয়ে গেছে। সুমন ঘুমাচ্ছে। এখন থেকে দিনটা শুরু করলাম, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, আর ভাতে আলু ভেন্ডি গাটি সিদ্ধ দিয়ে দিয়েছি। দেখো হাত বাড়াচ্ছে, ওই বাবা লে। আবার ওর ওই নজরটা হচ্ছে কিন্তু ব্যান্ডের দিকে, কালকের থেকে ওটা দেওয়ার চেষ্টা করেছে অনেকবার। খুব করে নাচতে থাকে, একবার করে তাকায় আর একবার করে নাচে। আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবার দিন বাবা মা নিরামিষ খায়, ওই জন্য সকাল সকাল কী করবো, সিদ্ধ ভাতই বসিয়ে দিলাম। আর মাম্মা যেহেতু এত সকালবেলা ভাত খেতে চায় না, তো সেই জন্য চাউমিন করব। কিন্তু চাউমিন করতে গিয়ে দেখলাম যে কাঁচা লঙ্কাটা আমার কাছে এই মুহূর্তে নেই, ফুরিয়ে গেছে, তাই শুকনো লঙ্কা দিয়ে আর কি চালিয়ে নেব। তো এটা সুমনেরও টিফিন হয়ে যাবে, আর আমারও হয়ে যাবে, আর মাম্মাও খেয়ে নেবে। চা খাওয়ার পরে বাবা বলল যে বাবা আর কিচ্ছু খাবে না, কিন্তু মাকে কোনোভাবে না খাইয়ে ছাড়তে পারবো না, কারণ যেতে অনেকটাই বেলা হয়ে যাবে, আর মা না অনেকক্ষণ না খেয়ে থাকলে মায়ের গা হাত পা কাঁপতে থাকে। তো সেই কারণে মাকে না খাইয়ে ছাড়বো না। বাবাকেও বলেছিলাম, অনেক করে বললাম, কিন্তু বাবা আর কিছু খেতে চাইলো না। আর যাই হোক, তো যেটা হয়েছে সেটা হচ্ছে মনটা একটু খারাপ আছে মা বাবা সোনারও, কারণ থাকতে পারলো না। আজকেই সোনার পড়া আছে, কোনোভাবেই মিস করা যাবে না, আর সামনেই সোনার পরীক্ষা শুরু। তো বললাম, ওকে বোঝালাম যে পরীক্ষা হয়ে গেলে সে কদিন থাকবে। দাদা চলে যাচ্ছে, দিদি ভাই চলে যাচ্ছে, দিদি চলে যাচ্ছে, যা পাপা। কিচ্ছু নেই, সব হয়ে গেছে, সব হয়ে গেছে, তাই না বাবা? দিদি চলে যাচ্ছে বাবা, চলে গেল। তাকাচ্ছে কি এদিক ওদিক উল্টে তাকাচ্ছে। তাতা দি দাও, তাতা দি দাও, সাবধানে যেও। মা বাবা চলে গেল, মা বাবা সোনা, তারপরে সুমন চলে গেল। তো সুমন যাওয়ার একটু আগে পাপা ঘুমিয়ে পড়েছিল, আবার সুমনও বেরিয়ে গেল, পাপা উঠে পড়লো। তো এই সুমন চলে যাওয়ার পরেই আমি স্নান করে পুজোটা দিয়ে নিলাম। এখন এই যে পাপা উঠলো, ওকে এখন একটু খাওয়াবো, তারপর আমি খাবো। শসা চানাচুর পেঁয়াজ সস সব দিয়ে নিয়েছি, এখন খাবো। পাপাকে খাওয়ানো হয়ে গেছে। পাপা উঠবি না, পড়ে যাবি। উঠতেও পারছি না, হাতে নোখ নেই। আমাকে স্নানটা করাতে দে বাবা। নিয়ে বসে পড়েছি, আর ওই দেখো আরেকটাকে দেখো, দেখো আমি সবে খেতে বসলাম, আর একটাকে দেখো, এই যে
কত কিছু খেলনা দিয়েছি, হচ্ছে না। সব ঘর আমার এলোমেলো আছে। আমি খেতে বসলাম। ডাল দিয়েছি, এখানে কচু দিয়ে আলু দিয়ে মাখানো আছে, মানে কচুর গাঁটি আর আলু দিয়ে, একটু শুকনো লঙ্কা তেল দিয়ে মেখেছি, কাঁচা তেল। এখানে ভেন্ডি আলু ভাজা, ডিম সিদ্ধ আর একটু স্যালাডটা অর্ধেক তখন থেকে নেওয়া শুরু করেছে, আমি এখানে রেখে পারিনি, তখন থেকে নেওয়া শুরু করেছে। এতক্ষণ ঘুম থেকে ওঠার পর থেকে এখন প্রায় 7:45 বাজে। এতক্ষণ চুপচাপ ছিল, পাপা এসেছে যেই এখন খুব খুশি, খুব খুশি। এখন চলাফেরাও হচ্ছে, এতক্ষণ মায়ের কোল ছাড়া বুঝছিল না। দেখো এখন শুরু হবে দুষ্টুমি, পাপা এসে গেছে আর কি। জানো ও এত তাড়াতাড়ি যে এইগুলো ধরে ওটা শিখলো না কেন বলো তো? ওই ওয়াকারে হাঁটছিল না, ওই জন্যই। সন্ধ্যাবেলায় আজকে অন্য কিছু খাচ্ছি না, একটু মিষ্টি খাচ্ছি, মালাই চমচম। 9:30 বাজে, একটু গান শুনছিলাম, ভাবলাম একটা সিনেমা দেখবো, আর দেখা হয়নি। সুমনের একটা জরুরি কল আসলো, কথা বলছিল, এই করতে করতে সময়টা কেটে গেল। আমি সুমন কিছু বাজার ঘাটা আনলো, সেগুলো তুললাম, ধুলাম। আর এই যে পাপা দেখো কাঁধের পরে মাথা দিয়ে শুয়ে পড়েছে, 9:30 বাজে, ওরকম ঘুম পাচ্ছে, শুয়ে পড়েছে। না 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 না, ভাত বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ, ডিমের অমলেট, আর দুপুরে ভেন্ডি আলু ভাজা করেছিলাম, সেটা একটু আছে, ওটা দিয়ে আজকের খাওয়া কমপ্লিট হয়ে যাবে। তখন ভাতটা হচ্ছে, ভাতটা হয়ে গেলে তো ডিম ভাজবো। পাশে বসিয়ে নিয়েছি, খেলছে। পাপা ঘুমিয়ে পড়েছে, নড়াচড়া হচ্ছে। আমি এসে বসিয়ে দিয়েছি, আর সুমন বালিশটা দিয়ে দিল, শুয়ে পড়লো নিজে নিজে, ঘুম পেয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট। বাসন টাসন এখনই মেজে রাখলাম, রাত্রিবেলা এখন মেজে রাখি, রাত্রের বাসন রাত্রে মেজে রাখি, সকালের জন্য আর রাখি না। তো সব কিছু কমপ্লিট, এখন ভিডিও এডিটিংয়ের কাজ করব, করে শুয়ে পড়বো। তোমাদের সাথে ভেবেছিলাম আজকে একটা সিনেমা দেখবো, তার দেখা হলো না, কালকে দেখবো, কালকে ছুটি আছে, কালকে দেখবো, সুমনের ছুটি আছে। তোমাদের সাথে দেখা হবে অবশ্যই করে পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো করতে প্লিজ ভুলো না। এগুলো করো, পাশে থাকো, সাপোর্ট করো, এগিয়ে যেতে সাহায্য করো, পরিবারকে বড় করো। তোমরা ছাড়া এই পরিবারকে কেউ বড় করতে পারবে না। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ, তোমাদের সাপোর্ট সবটুকুই আমার প্রয়োজন। তাই প্লিজ এইগুলো করে আমার সাথে থেকো। আর অনেক 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 করে ভিডিও শেয়ার করো। শেয়ার না করলে পরিবার, সেখান থেকেও কিন্তু পরিবার বড় হবে। তোমরা যত শেয়ার করবে তত পরিবার বড় হবে। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে।